ঢাল নেই, তলোয়ার নেই, ক্ষুদিরাম সরকার। তো যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধের সরঞ্জাম দরকার সেগুলো নেই, কিন্তু যুদ্ধ করার জন্য মরিয়া আরব বিশ্বের অনেক দেশে। তো কথা বলতে চাচ্ছিলাম যে আরব দেশগুলো মিলে আরব ন্যাটো নামের একটি সংগঠন তৈরি করতে যাচ্ছে, যেটার মাধ্যমে নাকি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। And কথা হচ্ছে যে আরব বিশ্বের আসলে অস্ত্রের তো কোনো কিছুই নাই। যেই অস্ত্রগুলো আছে তা প্রত্যেকটি আমেরিকার দেওয়া এবং আমেরিকার নিয়ন্ত্রণে এবং আমেরিকার দ্বারাই কিন্তু পরিচালিত হয়। তো তারা এখন চাচ্ছে যে বিশ্বের যেসব মুসলিম দেশগুলো আছে বা আরবের যেসব দেশগুলো আছে সেগুলো মিলে তারা একটি সংগঠন তৈরি করবে, যেটার নাম হচ্ছে আরব ন্যাটো, যেটা নাকি এই ন্যাটো সংস্থার নামেই বা ন্যাটোর মতোই তৈরি করা হবে এবং আইন বা নিয়ম কানুন সেম একই রকম থাকবে। এক ন্যাটোভুক্ত যেরকম একটি দেশের মধ্যে যদি কোনো দেশ আক্রমণ চালায় তাহলে ন্যাটোর প্রত্যেকটি দেশ মিলেই সেই দেশের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ঠিক তেমনি ভাবে আরব ন্যাটো নামের একটি সংস্থা তৈরি হবে, যার ফলে যদি আরবের কোনো দেশে অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে সব দেশ মিলেই সেটার জবাব দিবে। তো ইতিমধ্যেই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটা যৌথ যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটির মাধ্যমে বোঝা যায় যে আসলে যদি আমেরিকার আহ, পাকিস্তানের উপরে যদি কোনো দেশ হামলা করে তাহলে সৌদি সেটার প্রতিরক্ষা হিসেবে দাঁড়াবে, এবং যদি সৌদির উপরে কোনো দেশ আক্রমণ চালায় তাহলে পাকিস্তানও সেটা রুখে দেওয়ার জন্য তাদের সৈন্য প্রেরণ করবে। তো এমনই ভাবে কিন্তু আরব ন্যাটো তৈরি হতে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু 20টিরও বেশি দেশ মিলে বিশ্বের যেসব আরব বিশ্বের যেসব দেশগুলো আছে সেগুলো 20টিরও বেশি দেশ মিলে একটি সম্মেলন হয় এবং সেখানে কিন্তু আরব ন্যাটো নামের একটি সংস্থার কথা উল্লেখ করা হয় এবং ওআইসি সহ বা আরব লীগ সহ অন্যান্য দেশগুলো সেখানে জড়িত থাকবে এবং তারা এই যৌথভাবে এই সংস্থাটি তৈরি করবে, যার উদ্দেশ্যই থাকবে হচ্ছে আরব বিশ্বকে প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া বা নিরাপত্তা দেওয়া। And কথা হচ্ছে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আরব বিশ্বেরও প্রত্যেকটি দেশেরই কিন্তু বিপুল পরিমাণে বা যথার্থপূর্ণ অস্ত্র বা সরঞ্জাম প্রয়োজন, যেগুলো আরব বিশ্বের মধ্যে নেই। তারা এখন যেভাবে জীবনযাপন করতেছে এটাকে আসলে বর্তমান বিশ্বের অনুযায়ী বা এই যুদ্ধের ক্ষেত্রে যেসব বিষয়টা চলতেছে সেই অনুযায়ী কোনো পুরোপুরি ভাবে কিন্তু উপযোগী নয়। তাদের যদি নিজেদের নিরাপত্তা দিতে হয় অবশ্যই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে এবং অস্ত্র সরঞ্জাম আরো যোগান দিতে হবে। তো দেখা যাক আসলে কি হয় এই সামনের এই আরব ন্যাটো নামের সংস্থাটি দিয়ে। তো কথাই এই জন্যই বলছিলাম যে আসলে ঢাল নেই, তলোয়ার নেই, ক্ষুদিরাম সরকার। যুদ্ধ করার জন্য যেসব সরঞ্জাম দরকার তার কিছুই আরব বিশ্বের মধ্যে নেই, অথচ তারা ন্যাটো নামক বা আরব ন্যাটো নামক সংস্থা তৈরি করতে যাচ্ছে।